বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর হয়েছে, সব শক্তি তার হাতে, সব বাহিনী তার হাতে, সব অস্ত্র তার হাতে, সব টাকা পয়সা তো একেবারে আর বলাই বাহুল্য, সব তার হাতে, সব গোয়েন্দা তার হাতে, সব এমপি মন্ত্রী যা আছে সচিব সব তার হাতে, পার্শ্ববর্তী বিশাল দেশ তার পশ্চাতে, তার সহযোগিতা। কিন্তু হেরে যেতেই হবে, পালিয়ে যেতেই হবে। কার নিয়ম? কারণ তুমি অন্যায় করতে করতে বর্ডার ক্রস করেছো। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, তোমার রব তার শাস্তির লাঠি তাদের উপরে হানলেন। কে হানলেন? আল্লাহ। বুড়ো মানুষ ডক্টর ইউনূস 106টা মামলা নিয়ে টেনশনে দুঃখে যাতনায় জর্জরিত। এখন সে বাংলাদেশের ক্ষমতার মসনদে। কার এটা? কার কাজ এটা? কার কাজ? তুতিল মুলকা মান তাশা, যাকে চাও তুমি রাজত্ব দাও। তাহলে তিনি যে রাজত্বের চেয়ারে বসেছেন, প্রধান উপদেষ্টার পদে বসেছেন, এ বসানেওয়ালাকে আল্লাহ। আল্লাহর নিয়ম মেনে তো বসলেন। এখন তিনি যদি বিশ্বাস করেন হ্যাঁ এটা আল্লাহ আমাকে এখানে এনেছেন, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর নিয়মে দেশটা চালাবো, তাহলে তিনি জান্নাতে যাবেন। ঠিক নয় কি? তাহলে ইসলামের 95% আমরা মানছি। অসুখ হয়, আপনি সমস্যা করলে বিষ খেলে অসুখ হবে, আপনি ইসলামের বাইরে চললে অসুস্থ হবেন। আল্লাহ ঘুমোতে বলেছেন, এশার পরে ঘুমিয়ে পড়ো, বাতি বন্ধ করো। আপনি ঘুমানে 1টা বাজে, বাতি জ্বলে, বাতি জ্বালিয়ে ঘুমান। ক্যান্সার হয়ে গেছে, বাতি জ্বালিয়ে ঘুমালে ক্যান্সারের ঝুঁকি, ক্যান্সার হয়েছে। কার নিয়ম? অন্ধকারে ঘুমালে ডিপ স্লিপ হয়, গভীর ঘুম হয়, ব্রেইন থেকে মেলাটোনিন একটা হরমোন বের হয়। চোখ যখন ব্রেইনকে বলে যে হ্যাঁ অন্ধকার হয়েছে, ঘুমের পরিবেশ হয়েছে, তখন সাথে সাথে ব্রেইন রক্তের মধ্যে মেলাটোনিন ক্যান্সারের ওষুধ ছেড়ে দেয়। আমাদের এই দেহটাই একটা কারখানা, ওষুধ তৈরির কারখানা, বিশাল কারখানা। সবই তৈরি হয়, বিষ তৈরি হয়, আবার ওষুধও তৈরি হয়, ঔষধও তৈরি হয়। বিশ্বাস, আপনি যদি কঠিনভাবে বিশ্বাস করেন যে এটা বিষ, দেহ বিষ তৈরি করে আপনাকে ওই কাজে করিয়ে দেবে। আমেরিকার একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, বিচারক রায় দিয়েছে তাকে সাপের দংশনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সাপে কামড় দিবে, সে মারা যাবে। সাপ এনে তাকে কামড় খাওয়াতে হবে, ওইভাবে তাকে মারা হবে, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। যেদিন তার মৃত্যুদণ্ড কার্যকর হবে সেদিন তার চক্ষু বন্ধ করা হলো। বন্ধ করে একটা পিন, ছোট্ট একটা পিন দিয়া বিচারক একেবারে সময় আর নাই, সবকিছু তাকে শোনাচ্ছে। এখন একবারে জিরো আওয়ার, এখন তোমার সাপে তোমারে কামড় দেবে বলা হচ্ছে। ওই সময় একটা পিন দিয়া তার আঙ্গুলে একটা আঘাত করলো ছোট্ট, সে মরে গেছে। কারণ সে বুঝছে নিশ্চিতভাবে যে এটা একটা গোখর সাপ। ওই বিশ্বাস তার দেহে, তার ব্রেইন সাথে সাথে লিভারকে অর্ডার দিয়ে গোখর সাপের বিষ তৈরি করে দিয়ে তাকে মেরে দিয়েছে। একিনে দরিয়া পার বলা হয়, যে একিনে দরিয়া পার। আর যদি সে প্রবলভাবে বিশ্বাস করত যে আমার কিছুই হবে না, কিসের সাপটা, ঠিকই হয়তো রেজাল্ট তার উল্টে আসতো। তার হায়াত থাকলে, হায়াত নাই, সে মরে গেছে। কিন্তু বিশ্বাসে মানুষকে চেঞ্জ করায়। সবই তো ইসলাম। জন্ম নিয়েছি আল্লাহর নিয়মে, মারা যাব কার নিয়মে? আল্লাহর নিয়মে। পুরুষ মানুষের দাড়ি উঠে, মহিলাদের দাড়ি ওঠে না।
কার নিয়ম? তো আপনি কোনখানে আল্লাহ নিয়মের বাইরে? আপনি তো পুরোটাই আল্লাহ নিয়মের ভিতরে, অর্থাৎ ইসলামের মধ্যে আপনি ডুবে আছেন। আবার বলেন উনি মৌলবাদী। কিসের? আপনিই বড় মৌলবাদী। যিনি মৌলবাদী বলছেন তিনি নিজেও কি মৌলবাদী? আপনি জন্ম নেন নাই, মায়ের গর্ভে আপনি আসেন নাই, তো মায়ের গর্ভে আসা কার নিয়ম? তো আল্লাহ নিয়মকে তো ইসলাম বলে, তা তো ইসলাম মেনে তো দুনিয়াতে আসতে হয়েছে, ঠিক নয় কি? 2 বছর মায়ের বেস্ট ফিডিং আপনি করেছেন, মাতৃদুগ্ধ পান করেছেন, কার নিয়ম? মায়ের বুকে দুধের স্রষ্টাকে? কোম্পানি না আল্লাহ। তো আপনি বড় মৌলবাদী, যে দুধ পান করে সেও মৌলবাদী, ঠিক না? আপনি এক সময় মোষ কালো ছিল, চুল কালো ছিল, হাট্টা কাট্টা ছিলেন, এখন চুল সাদা, মোষ সাদা। এই সাদা হয়ে যাওয়া, কালো চুল সাদা হয়ে যাওয়া ছাড়টিখানি ব্যাপার। সারা পৃথিবীর কোনো যুদ্ধ করে, আরে এটা যাতে কালো থাকে, যাতে সাদা না হয়, কিন্তু সাদা হয়েই যায়। কার হুকুম? কার আইন? কার কনস্টিটিউশন? আল্লাহর। তো কি না মানেন আপনি? এই তাগড়া যুবক আজকে ডক্টর ইউনূস সাহেব 84 বছর, ওই যে আমেরিকার যিনি ছিলেন জো বাইডেন, বেচারা তো 84 বছর পার হয়ে আর পারলই না, একেবারে জবুথবু হয়ে গেছে। কার নিয়ম? যৌবনের শক্তি আসা কার নিয়ম? ওইটা ইসলাম। বার্ধক্যে দুর্বলতা আসা কার নিয়ম? তো ইসলাম কোথায় মানেন না? আর আজকে মরে গেলে কাল যে কবরে আপনাকে গাড়িয়ে দেয়া হবে, কার নিয়ম? তাহলে খামাখাই আর ইসলামের বাইরে, ইসলামের বাইরে, ইসলাম মানি না, ইসলাম জঙ্গিবাদ, ইসলাম মৌলবাদ। কিন্তু আহাম্মকের ঘরের আহাম্মক, বেকুবের ঘরের বেকুব, নাদানের ঘরের নাদান, অদমের ঘরের অদম, ঠিক নয় কি? যারা এগুলি বলে, যারা এগুলি বলে, মহাবিশ্ব পুরোটাই আল্লাহর নিয়মে চলে। আল্লাহর ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, কমান্ডগুলো, আদেশগুলো আকাশ থেকে জমিনে তিনি নির্বাহ করেন, তিনি নির্বাহ করেন। আমাদের কারো উপর যদি এখন কমান্ড আসে মরে যাও, সাথে সাথে আমরা শেষ হয়ে যাব, ঠিক নয় কি? বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। তাহলে বোঝা গেল, মানুষ যত ইসলাম মানি না বলে, আসলে ইসলামের ভেতরে ডুবে আছে সে, ইসলামের ভেতরেই ডুবে আছে সে। সুখ পেলে তুমি হাসো, হ্যাঁ, বিশ্বাস করো যে আল্লাহ হাসি দিয়েছেন তোমাকে, হাসিয়েছেন তিনি, কাঁদিয়েছেন তিনি। সুখে হাসি আসা, দুঃখে ক্রন্দন আসা, এটা একটা নিয়ম, এটা সিস্টেম। তো এই সিস্টেমটা কার তৈরি? কার দেয়া? আল্লাহর দেয়া। কোনটা নয়? আল্লাহর। সেজন্য যে ইসলাম মানতেই হয়। আমি 95 ভাগ ইসলামের ভিতরে ডুবে থাকি, কিন্তু 1 ভাগ পালনের সওয়াব পাচ্ছি না, নিয়ত নাই, আর আমার ওই জ্ঞান নাই যে এটা ইসলাম। এই জন্য ওই জ্ঞানটা অর্জন করতে হবে, নিয়ত করতে হবে যে ইসলামের ভিতরেই তো আছে। তাহলে ইসলামের চাই কি? চাই এই সেপ্টেম্বর মাস, 27 সেপ্টেম্বর মহানবী মদিনায় আগমন করেছিলেন। সেপ্টেম্বরের 27 তারিখে মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন, মদিনা সনদ লিখে দিয়েছিলেন। এই মাসেরই 27 তারিখ, 27 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দ, এখন 2025 খ্রিস্টাব্দ। 622 খ্রিস্টাব্দে তিনি মদিনায় আসেন এবং মদিনা সনদ লিখেন, মদিনা রাষ্ট্রের গোড়া পত্তন করেন। আর এই সেপ্টেম্বর মাস এখন চলছে। আমি প্রায় বলি, এই বাংলাদেশের স্বাধীনতার সাথে আমার ইতিহাস জড়ানো। এই মসজিদেই 24 সেপ্টেম্বর স্বাধীনতার ভাষণ দিয়েছিলাম, খুতবা দিয়েছিলাম, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই। এবং 27 সেপ্টেম্বর যেদিন মদিনায় নবীজি এসেছিলেন, ওই তারিখটাতে আমি বন্দী হয়েছি, বন্দী হয়ে স্বাধীন বাংলাদেশ ঘোষণা দিয়েছিলাম। তাহলে এই 24-এর স্বাধীনতার সাথে আলেমরা জড়ানো, হাফেজে কোরআনরা জড়ানো, ইমাম খতিবরা জড়ানো। একজনের মুখ থেকে আসলেই হলো, যেই বলেছে বলবে,
সে তো সবার প্রতিনিধি হিসাবে সবার পক্ষ থেকে বলেছে। সে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন, আমি এই মিম্বরেই 24 সেপ্টেম্বর 2021 স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই এই খুতবাটা দিয়েছিলাম। আমি 27 সেপ্টেম্বর বন্দী হয়েছিলাম। তাহলে 27 সেপ্টেম্বর 2021 27 সেপ্টেম্বর 2021 বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছে। আর 27 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দ মদিনার স্বাধীনতা অর্জিত হয়েছে। কি বোঝা যায় এতে? যে এখনকার বাংলাদেশ মদিনা সনদে আল কোরআন আস সুন্নাহর অধীনে চলতে হবে ইনশাআল্লাহ। আমি কোরআন হেফজ করেছিলাম 36 দিনে। এটা মিডিয়ায় সবাই যারা শুনে, মিডিয়া যারা আমার সাথে যাদের সম্পর্ক আছে তারা জানে। আমি যখনই জুলাই 36-এর কথা আমার মুখে আসে, আমার হেফজুল কোরআন 36-এর কথা মনে পড়ে, যে তাহলে অবশ্যই 36 দিনে কোরআন হেফজের সাথে 36 জুলাইয়ের এই স্বাধীনতার সম্পর্ক আছে না নাই? অবশ্যই আছে। এটা সম্পর্ক আমার সাথে না, গোটা আলেম সমাজের সাথে, গোটা হাফেজ সমাজের সাথে এই স্বাধীনতার সম্পর্ক আছে। আল্লাহ তাআলা এত হাফেজ বাংলাদেশে দিয়েছেন, পৃথিবীর কোন দেশে এখন এত হাফেজ নাই। 25 লক্ষাধিক হাফেজ, আরো কোটি হাফেজ আছে পাইপলাইনে হেফজুল কোরআন করার জন্য, আরো বেশি। এটা বিশ্ব ইতিহাসে বিরল। অতএব এই স্বাধীনতা হাফেজুল কোরআনদের স্বাধীনতা, আল্লাহ হাফেজদের মুখ দিয়েই এটা আনিয়েছিলেন। অতএব কোরআন, যে কোরআনের ব্যাপারে নবীজি বলেছেন আল বাইতুল্লাযী ইউকরাউ ফীহিল কোরআন, যেই ঘরে কোরআন পাঠ করা হয়, ইয়াকসুরু খায়রুহু, সেই ঘরের কল্যাণ, অজস্র কল্যাণ সেই ঘরে, সেই ঘর থেকে চলে আসে, সেই ঘরে প্রাপ্ত হয়। ওয়াইউসাউ আলা আহলিহি, সেই ঘরবাসী গৃহবাসীর জন্য সর্বদিক থেকে প্রশস্ত রিজিকের ব্যবস্থা আসে। আর কি? তাহদুরুহুল মালায়েকা, সেই ঘরে আল্লাহর মালায়েকারা হাজির হন, ফেরেশতারা হাজির হন, যে ঘরে কোরআন পাঠ করা হয়। ও তাহজুরুহুশ শায়াতিন, আর শয়তানরা সেই ঘর ছেড়ে পালিয়ে যায়। আর যে ঘরে কোরআন পড়া হয় না, ইয়াকিল্লু খায়রুহু, তার কল্যাণ কমে যায়, মঙ্গল ভালোটা কমে যায়। ওয়ায়ুদাইয়াকু আলা আলিহি, সেই গৃহবাসীর সবকিছু সংকুচিত হয়ে যায়, রিজিক সংকুচিত হয়ে যায়, হায়াত ছোট হয়ে যায়, শান্তি কমে যায়, সবকিছু কমে যায়। ওয়াতাহদুরুহুশ শায়াতিন, যে ঘরে কোরআন পড়া হয় না সেই ঘরে শয়তান, জিন শয়তানের আখড়া হয়ে যায় সে ঘর। ওয়াতাহজুরুহুল মালায়েকা, আল্লাহর মালায়েকারা সেই ঘর ছেড়ে চলে যান, সেই ঘরের মালায়েকা আসে না। তাহলে আমাদের এই বাংলাদেশ, কদরের রাতে জন্ম হওয়া এই মানচিত্র, 1947 সালের 27 রমজান কদরের রাতে এই মানচিত্র, আমরা মুসলিম মানচিত্র পেয়েছি। বহুবার বলেছি, আজও বলি, যা কিছু দেখেন অশান্তি একমাত্র রাস্তায় না আসার কারণে, কোরআনের পথে না আসার কারণে। কোরআনের 95% মানতেছি না জেনে। আইন আদালত কোত্থেকে আসছে? আদালত শব্দটা, আদল মানে ইনসাফ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ আদালতের অর্থাৎ ইনসাফের হুকুম দেন। এই আদালত শব্দটাও আরবি কোরআনের শব্দ। আদাল, বিচার, বিচার ব্যবস্থা, অর্থনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সমস্ত নীতির জনক হলো এই কোরআন। এখন দেশে যেই অশান্তির অবস্থা আমরা দেখতে পাচ্ছি, কারণ এখনো আমরা কোরআনকে, কোরআন দিয়ে দেশ পেয়েছি, কিন্তু এখনো কোরআন আমরা স্বেচ্ছায় সজ্ঞানে কোরআনকে সংবিধান রূপে আনছি না। এই জন্য অশান্তি, এই জন্য অশান্তি আরো আসবে। যতদিন কোরআনকে সংবিধানের একমাত্র সংবিধান, কনস্টিটিউশন হিসাবে না মানবেন, ঘোষণা না করবেন, শান্তি আসবে না।
শান্তি পর্যন্ত কেউই পায় নাই, কোনো সরকারই শান্তি পায় নাই। প্রত্যেকটা সরকার অপমানিত, লাঞ্ছিত, বিতাড়িত, নিহত এবং সব ধরনের নিন্দিত হয়েছে ক্ষমতা হারিয়ে হারিয়ে। কারণটা কি? একমাত্র কারণ, আল্লাহর সাথে ওয়াদা দিয়ে রাষ্ট্র নিয়ে ওয়াদা খেলাপ করেছ, গাদ্দারি করেছ, বিশ্বাসঘাতকতা করেছ। তো সে বিশ্বাসঘাতকতা এখন ছেড়ে দেওয়া উচিত, ধীরে ধীরে কোরআনের দিকে নিয়ে আসা উচিত। 95% আইন তো কোরআনের মানতেছে নি। অর্থনৈতিক সব বিধিবিধান, সব কোরআনের বিধিবিধান, শুধু সুদটা ছেড়ে দেন, সুদটা মাইনাস করে দেন, গোড়াটাই কোরআনিক বিধান হয়ে গেল। একটু একটু করে বের করেন না। ফারায়েজি আইন, সম্পত্তি ভাগ বাটোয়ারার আইন, কিসের আইন? এই তো সূরা নিসার আপনার 11 নম্বর আয়াত থেকে সামনে যান, এটাই তো আছে। আপনি সালাত পড়ছেন, এই আইনটা কোরআনের আইন না? যাকাত দিচ্ছেন, কার আইন? কোরআনের আইন। রমাদানে রোজা রাখছেন, কার আইন? সকল বাংলাদেশি মুসলমানের অন্তরে একটা উমরা বা অন্তত একটা হজ, সোনার মদিনা দেখার এই বাসনা, ওখানে যাওয়ার এই চেতনা, এটা কার? আল্লাহর। কোরআনের আইন না? কোরআনের আইন। মরে গেলে আপনাকে গোসল দিতে হবে, মরে গেলে আপনাকে একটু সুবাসিত কিছু দিয়ে আপনাকে সুবাসিত করতে হবে, মরে গেলে আপনার ঋণ পরিশোধ করে দিতে হবে, মরে গেলে আপনাকে সসম্মানে পোড়ানো যাবে না, লাশ অপমান করা যাবে না, কাফন পরাতে হবে, আপনার জন্য একটা সালাতুল জানাজার আয়োজন করে, নয়নাশ্রু বিসর্জন দিয়ে দোয়া করে করে আপনাকে আল্লাহর মানুষ, আল্লাহর মাটিতে সমর্পণ করতে হবে। কার আইন? তো আপনি তো মানতেছেন রে ভাই, ঘোষণা দিতে সমস্যা কোথায়? যে না, এই দেশ আসলে আমরা মুসলমান মানি তো আগাগোড়া পুরাই কোরআন। মুসলমান শব্দটা, ইসলাম শব্দটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুরু করে একেবারে কবরে গোরস্থানে যাওয়া পর্যন্ত, গোরস্থানে যাওয়ার পরে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে দোয়া পর্যন্ত, এরপরে যখনই মনে আসে মৃতের জন্য দোয়া করার, এই টোটাল সিস্টেমটাই তো ইসলাম, টোটাল সিস্টেমটাই তো মুসলমানিত্ব নাকি? তাহলে ঘোষণা দিতে আপত্তি কোথায়? ঘোষণা দেন, সরকারকে বলছি, বলেন যে হ্যাঁ আসলে তো ইসলামই পালন করছি। খুঁজলে দেখা যাবে সবটাতে ইসলাম। ইনসাফ 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 চাই, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। বৈষম্য দূর করার জন্য কোটা আন্দোলনের বিরুদ্ধে লাগালাগি করতে করতে, মিছিল বিক্ষোভ করতে করতে কোটা থেকে গোটা দেশ স্বাধীন হয়ে গেল। এই যে বৈষম্য দূরীকরণ, ইনসাফ কায়েমকরণ, এই ইনসাফের এটা কোরআনের আইন না? কোরআনের আইন। মব করা যাবে না যে বলেন, এখন নতুন বদর হয়েছেন আপনারা, মব জাস্টিস, মব করা যাবে না। তো মব করা যাবে না মানে জুলুম। আল্লাহ তো নিজে বলছেন যে কি, আল্লাহ ফালা তাজলিমু ফীহিন্না আহাদা, এসব মাসে কারো উপরে জুলুম করো না। ওমা লিজ জালিমিনা মিন আনসার, জালিমের কোনো সাহায্যকারী নাই। ওমা যালামুনা ওয়ালাকিন আনফুসাহুম কানু ইয়াজলিমুন, তারা তো জুলুম আমার উপরে করে নাই, কারণ আমাকে মারার, আমাকে ক্ষতিগ্রস্ত করার কোনো ক্ষমতা ওদের নাই। জুলুমকারীরাই জুলুমের শিকার হয়ে নাস্তানাবুদ হয়ে গেছে, ঠিক নয় কি? প্রিয় বন্ধুরা, শুধু জানার অভাব আর মানার অভাব, আসলে কোরআনের বাইরে চলার কোনো সুযোগ নেই। অতএব আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিরাতের এই মাসে, রবিউল আউয়ালের এই মাসে, রাহমাতুল লিল আলামিনের পৃথিবীতে আগমনের এই মাসে, এবং বিশেষ করে যে সেপ্টেম্বর মদিনার রাষ্ট্র ঘোষণা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারা এসেছিলেন, সেই ধারাবাহিকতায় বাংলাদেশও এখন মদিনার সাথে যুক্ত। কারণ সেপ্টেম্বর মাসেই বাংলাদেশের স্বাধীনতার কথা 21 সালে আমরা বলেছিলাম, ঘোষণাও দিয়েছিলাম, যেটা 36 জুলাইতে এসে আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন। তাহলে এটা তো অত্যন্ত যুক্তিসঙ্গত যে এই স্বাধীনতার সাথে ওলামায়ে কেরাম জড়ানো, খতিবরা জড়ানো, হাফেজুল কোরআনরা জড়ানো, কোরআন প্রেমিক গোটা জনগোষ্ঠী এই স্বাধীনতার সাথে জড়ানো। আল্লাহ তাআলা আমাদের সরকারকে, আমাদের জনগণকে
কোরআনকে কবুল করার তৌফিক দান করুন, কোরআনকে সংবিধান রূপে গ্রহণ করার তৌফিক দান করুন। যে কোরআনের 95 ভাগ বিধিবিধানে ডুবে আছি, সেই কোরআনের আর 5 ভাগ মেনে এটাকে স্বীকার করে নিলে তো জান্নাতুল ফেরদাউসের রাস্তা খুলে গেল, আমার জাহান্নামের রাস্তা বন্ধ হয়ে গেল। আজকে আফগানিস্তানে যে উন্নয়ন দেখতে পাচ্ছি, আফগান মুদ্রা এখন ডলারকে ছুঁই করছে। আফগানিস্তানে ব্যবসা করার জন্য সে চীন, সে রাশিয়া, সে আমেরিকা, ইউরোপ হুমড়ি খেয়ে পড়ছে। কিসের বারাকা? কোত্থেকে আসলো এই সমৃদ্ধি? এই পাহাড় ঘেরা রুক্ষ দেশে ইসলাম। ইসলাম মাটির নিচে এত সম্পদ আল্লাহ দিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার। সে সম্পদ বের করার এখন বুদ্ধি জ্ঞান দিয়ে দিয়েছেন। এটা নবীজি বলেছেন যে উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, মাটির নিচে যত ধনভাণ্ডার লুকিয়ে আছে এগুলির চাবি সব আমাকে দেয়া হয়েছে। মানে ওয়ান্তুম তানতাসিলুনাহা, যেটা আমি মালিক। আমি মালিক মানে আমার উম্মতের রাষ্ট্র যদ্দুর যদ্দুর যাবে সেগুলির মধ্যে সবচেয়ে বেশি খনিজ সম্পদ পাওয়া যাবে। তোমরা সেটা তুলবা, আমার উম্মতের লোকেরা তোমরা তুলবা। আফগানিস্তান এত পাহাড় ঘেরা অনুৎপাদনশীল দেশ হওয়া সত্ত্বেও এত উন্নয়ন করছে। বাংলাদেশ যদি কোরআনকে বরণ করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী দেশে রূপান্তর হবে 2-4 বছরের মধ্যে ইনশাআল্লাহ। এইরকম ধনবল, জনবল, মাটি, পাহাড়, পর্বত, সাগর, নদী, প্রায় 700 নদী, রহমতের নদী, রহমতের ফল্গু ধারা এই দেশে বয়ে যায়। তো কিন্তু যেই কোরআন আরব মরুর বুকে হাসি ফুটিয়েছিল, যে আরব জাতি মরা পশুর চামড়া, পশুর মাংস খেয়ে তারা ক্ষুধা নিবৃত্ত করতে হতো, যে আরব জাতি লুটেরা, ডাকাত, খুনি, ধর্ষক এবং পরস্পরের হানাহানি মারামারির কারণে রাষ্ট্র কখনো গঠন করতে পারেনি, এই কোরআন সে আরব জাতিকে এমন এক উন্নত সংস্কৃতি, শিক্ষা, দীক্ষা, তালিম, তারবিয়া, এডুকেশন, কালচার দান করেছিল। আজকে তারা গোটা বিশ্বের শিক্ষক এবং আরবি ভাষা হলো বিশ্বের 1 নম্বর বিজনেস ল্যাঙ্গুয়েজ, ব্যবসায়ের ভাষা। কারণ টাকা পয়সা, ধনরত্ন, ধনভাণ্ডার, গুপ্ত ভাণ্ডার সব তো আরব বিশ্বে। আর গোটা আরব মরু এখন যেভাবে সবুজ হয়ে যাচ্ছে, কত শত কোটি টন যে খাবার সেখানে প্রতি বছর তৈরি হবে, আরো কোথায় যাবে? সুবহানাল্লাহ। সবই তো এই আল কোরআনের অবদান। আল্লাহর এই নিয়ামতগুলো দিয়ে আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে ভরপুর করে দিচ্ছেন কোরআনের ওসিলায়। আসুন আমরা এই সিরাতের মাসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাসে আমরা আমাদের সরকারকে কোরআনমুখী হতে বলি। কোরআনকে সংবিধান হিসাবে ধীরে ধীরে, কোরআন তো 23 বছরে আসছে, এমন নয় যে আজকে সবকিছু হয়ে যাবে। আস্তে আস্তে কোরআনের অর্থনৈতিক বিধানগুলি খুবই সহজ। রাষ্ট্র ঘোষণা করে দেখ সালাত পড়া মুসলমানদের জন্য বাধ্যতামূলক, প্রত্যেকে স্বধর্ম পালন করা বাধ্যতামূলক, ধর্মীয় অনুশীলন অনুশাসন মানা বাধ্যতামূলক। মুসলিম মেয়ে বোরকা পরবে, স্কার্ফ পরবে, শালীন ড্রেস পরবে, সে অশালীন ড্রেস পরতে পারবে না। সরকার বলে দাও 5 ওয়াক্ত সালাত নারী পুরুষ সবার উপরে ফরজ, এটা বলে দাও রাষ্ট্রীয়ভাবে। জাকাত দেয়া ফরজ রাষ্ট্রীয়ভাবে, ধনীদের উপরে জাকাত দেয়া ফরজ। জাকাত ধনীর উপরে ফরজ। একজন গরিবকে 12 মাসের জাকাত থেকে সে ভরণ পোষণের সব টাকা দিয়ে দেবে। আর যারা কর্ম করে খেতে পারে তাদেরকে ট্রাক্টর কিনে দিল, ট্রাক কিনে দিল, একটা কারখানা করে দিল, যাতে তারা স্বাবলম্বী হয়। জাকাত দেয়া ফরজ। বাংলাদেশে তো জাকাত দেয়া ফরজ নাই সরকারিভাবে, আছে, দুঃখজনক। সরকারিভাবে সুদ দেয়া ফরজ। আপনি সুদ না দিলে পুলিশ ধরে নিয়ে যাবে আপনাকে, কিন্তু জাকাত না দিলে জীবনেও পুলিশ আপনার ঘরে আসবে না। হ্যাঁ, ট্যাক্স না দিলে মামলা হবে, জাকাত না দিলে কোনো মামলা নাই। আরে বাবা, জাকাত তো ফরজ, তোমার ট্যাক্স তো ফরজ না। ট্যাক্স হলো আমার, জাকাত ফরজ যিনি আদায় করেন, ফরজ জাকাত আদায়ের পরে আর কোনো ফরজ থাকে না। হ্যাঁ, রাষ্ট্র পরিচালনার জন্য বিত্তশালীদের উপরে রাষ্ট্রকে হেল্প করা, এটা একটা নৈতিক দায়িত্ব হিসাবে মাঝে মধ্যে সীমিত পর্যায়ে সেটা কর্তব্য হয়ে দাঁড়ায়।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাকাত দেয় নাই, ফরজ অস্বীকার করছে, ফরজ জাকাত দিচ্ছে না, কোনো মামলা নাই, জাকাতের ফাইলেই নেই। কিন্তু আপনি ট্যাক্স না দিলে ঠিকই মামলা হচ্ছে, ঠিক নয় কি? দুদক, আরে মিয়া, দুদকের প্রধান কাজ ছিল জাকাত, ফরজ জাকাত, গরিবের জনগণের গরিব গোষ্ঠীর যে রিজিক ধনীর কাছে আল্লাহ রেখেছেন শতকরা 2.5 টাকা 2.5 ভাগ, এবং সম্পদ হলে ফল ফসলের মধ্যে হলো ওসর 10 ভাগের 1 ভাগ। 4 বছরে যদি 4 বার ফসল তোমার হয়, 4 বারে তোমাকে ওষুধ দিতে হবে, এটা ফরজ, এটা ফরজ। 16.5 মণ হলে তোমাকে 16.5 মণের 10 ভাগের 1 ভাগ গরিবকে তুমি দিয়ে দিতে হবে। 100 মণ হলে 10 মণ দিয়ে দিতে হবে। 1000 মণ হলে 1000 মণের 10 ভাগের 1 ভাগ কত হয়? 100 মণ। 1000 মণ ফসল হয়েছে, 100 মণ ফসল গরিবদেরকে দিয়ে দিতে হবে। দেশে দারিদ্র থাকে না। তুমি তো আছো ট্যাক্সের ফাইল নিয়া, তুমি তো জাকাতের ফাইল নিয়া তোমার কোনো চিন্তাই নাই, ওসরের ফাইল নিয়া কোনো চিন্তাই নাই। দান সাদাকাত দিয়ে কিভাবে দারিদ্র বিমোচন করা হয়েছে, কসম ভঙ্গ করলে 10 মেসকিনকে খাওয়াও অথবা কাপড় চোপড় দাও। স্ত্রীর সাথে জিহারের ওই মাসালা হলে 60 মেসকিনকে খাওয়াও। সুবহানাল্লাহ। রমজানে রোজার দিনে স্বামী স্ত্রী মিলেমিশা করে ফেললে 60 দিন রোজা রাখো, না পারলে 60 মেসকিনকে খাওয়াও। কিভাবে মেসকিন পালনের সিস্টেমগুলো ইসলামে দেয়া আছে। আমরা আমাদের মাননীয় সরকারকে বলবো যে এই দেশকে দারিদ্র্য মুক্ত করতে হলে জাকাতের কোনো বিকল্প নাই। জাকাতকে সরকারিভাবে ফরজ করা হোক, ওসর সরকারিভাবে ফরজ করা হোক, তাহলে দেশের উপরে আল্লাহর রহমত আসবে। এবারের যে বৃষ্টি ধারা আল্লাহ দিয়েছেন, অভূতপূর্ব বৃষ্টি, আলহামদুলিল্লাহ, এখনো চলছে। আমি প্রতি জুমাতে আমার বৃষ্টির কথা না বললে আমার যেন হক আদায় হয় না, কারণ আমার সেই ছোট্টকালে দেখেছি এই বৃষ্টি। আল্লাহ তখন যেমন সন্তুষ্ট ছিলেন এই দেশের উপরে, সেই সন্তুষ্টি মাঝখানে হারিয়ে গিয়েছিল, আবার আল্লাহ সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। সন্তুষ্টির দলিল হলো আকাশের এই মুষলধারার বৃষ্টি, সারা দেশ ব্যাপী বৃষ্টি, আলহামদুলিল্লাহ। তো আমরা রহমতের একটা পর্বে আছি, কোনো চিন্তা নাই, ইনশাল্লাহ। সরকার সৎ কাজগুলি করুক। ধর্মীয় বিধিবিধান, 5টি বিধিবিধান সরকার ঘোষণা করে দিক যে 5টা মুসলমানের মানতে হবে। কালেমায়ে তাইয়্যিবা শাহাদা, এটা তো আছে, আমরা সবাই বলি। 5 ওয়াক্ত সালাত, এটা রাষ্ট্রীয় বিধান, মানতে হবে। জাকাত রাষ্ট্রীয় বিধান, মানতে হবে। রমাদান আসলে সিয়াম রাষ্ট্রীয় বিধান, আমরা তো মানি। মিয়া, তুমি একটু ঘোষণা করে দিস, সবটা নাও না, রাষ্ট্রটাকে তুমি সুন্দর করো না। হজ, এটা রাষ্ট্রীয় বিধান, সামর্থ্যবান হলে ফরজ, এটা আদায় করতে হবে। হজের সামর্থ্য নাই, ওমরা সামর্থ্য আছে, ওমরা করতে হবে। 5টা দিয়ে শুরু হোক না, 5টা দিয়ে ইসলামী বিধিবিধান শুরু হোক না। 5টা দিয়েই তো মহানবী শুরু করেছিলেন। 13-14 বছর তো 5টার উপরেই ছিল সরকার। তো 13-14 বছর এই 5টা দিয়েই সে বিশাল প্রশংসা কুড়িয়ে নিতে পারে, জনগণের সমর্থন কুড়িয়ে নিতে পারে, আল্লাহর আকাশের রহমত সে টেনে আনতে পারে। আল্লাহ তাআলা সরকারকে তৌফিক দান করুন। ইসলামের পঞ্চস্তম্ভ থেকে এই দেশে আমাদের স্বধর্মীয় বিধিবিধান চালু হোক। আপনারা চান কিনা? কারা কারা চান একটু হাত তুলে দেখান। আমরা সবাই চাই, তাই না? আমি আশা করি সারা বাংলাদেশের যত কোটি মানুষ আছে আমরা সবাই চাইবো এটা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী রাফা'আস সামাওয়াতি ওয়া খালাকাল মাজাররাত ওয়া আনজালা ফিল কুরআন আল আয়াতিল বায়্যিনাত সুম্মা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেয়া, ইসলামের দিকে দাওয়াত দেয়া প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, ফরজে আইন। প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ, প্রত্যেক মায়ের উপরে ফরজ, বাবার উপরে ফরজ, সন্তানদের উপরে ফরজ, যার যার সামর্থ্য অনুসারে ফরজ। যার যতটুকু জ্ঞান আছে ততটুকু জ্ঞান দিয়ে ইসলামের দিকে মানুষকে আহ্বান করা ফরজ। ইউরোপের একটা কাহিনী শুনলাম যে একজন ইমাম খতিব প্রতি জুমার দিনে তারা বাপ বেটা ছোট্ট ইসলামিক বইগুলি নিয়ে রাস্তায় বের হন, যার সাথেই সাক্ষাৎ হয় বই বিতরণ করেন, বইগুলো দিয়ে তারপরে বাসায় আসেন। এইভাবে করতে করতে একদিন প্রচণ্ড বরফপাত হচ্ছে। আমেরিকা ইউরোপে তো বরফ পড়ে, বরফপাত হচ্ছে, বৃষ্টি আসতেছে বরফের। ছোট্ট 11 বছরের ছেলে ইমাম সাহেবের, সে বলল বাবা চলো। বাবা বলল আজকে তো কঠিন ঠান্ডা, বরফপাত হচ্ছে, বরফ বৃষ্টি হচ্ছে, আজকে তো যাওয়া যাবে না। ছেলে বলে যে না বাবা আমাকে যেতেই হবে। অনেকক্ষণ কথা কাটাকাটির পরে ছেলে বলল তাইলে বাবা তুমি থাকো আমি যাই। তো ছেলের আগ্রহ দেখে বাবা বলল ঠিক আছে তুমি যাও। তখন ওই ছেলে প্রতিদিন প্রতি জুমার মতো বইগুলো নিয়ে সে বের হলো। বের হতে হতে বই যাকে যাকে যেখানে পেয়েছে বা ঘরে নক করে বইগুলো সে দিয়ে শেষ করে একটা বই তার হাতে, বইয়ের নাম আত-তারিক ইলাল জান্নাহ, জান্নাতের পথে। তো এই বইটা এখন সে ফেরত আসার সময় ভাবলো একটা ঘরে গিয়ে এই বইটা দেব। সে একটা ঘরে গেল, ঘরে নক করলো, দরজায় থাপ্পড় দিল। অনেকক্ষণ দরজা নক করছে, ভিতর থেকে কোনো সাড়া আসেনি। না আসাতে সে ফেরত দেওয়া শুরু করেছে। পরে আবার মনে আসলো না শেষবার একটু আরেকবার নক করে যাই। প্রচন্ড জোরে নক করলো কয়েকবার, করার পরে দরজা খুললো। দেখো একজন বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলা বলল বাবা ছোট্ট বাচ্চা, আমি তোমার কি খেদমত করতে পারি? তুমি যে এই বৃষ্টিপাতের ভিতরে, বরফপাতের ভিতরে তুমি আসলে। তো ছেলেটা বলতেছে যে আমি আপনাকে একটা বার্তা দিতে এসেছি যে আন্নাল্লাহা ইউহিব্বুকে, আল্লাহ আপনাকে খুব ভালোবাসেন এবং আল্লাহ আপনার ব্যাপারে খুব গুরুত্ব দেন। এই দুইটা কথা বলে বলল যে এই শেষ বইটা রোড টু জান্নাহ, এই তারিক ইলাল জান্নাহ, আমি এই বইটা আপনাকে দেব, এই কারণেই এই দরজায় নক করেছি। দুঃখিত, আপনাকে হয়তো অনেক কষ্ট দিয়েছি আমি। তো বইটা দিয়ে সাথে সাথে সে চলে গেল। পরের জুমাতে ইমাম সাহেব তার বাবা খুতবা দিয়ে যখন জিজ্ঞাসা করলেন যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, তখন একেবারে কাতারের পেছনে একজন মহিলা মুসল্লিদের ভিতর থেকে বললেন যে আমার একটু কথা আছে। কি কথা? সে বলল আমি তো মুসলিম ছিলাম না, আমি ছিলাম খ্রিস্টান। তো আমার স্বামী মরে গেছে, আমার আর এই পৃথিবীতে থাকার বা চলার কোনো অবলম্বন নাই স্বামী ছাড়া, সে চলে গেছে। তো আমি গত জুমার দিনে আমি আত্মহত্যা করব, আত্মহত্যা করে এই কষ্টের জীবন থেকে আমি মুক্তি নেব। আত্মহত্যা করার জন্য আমি রশি পাকিয়ে শক্ত করে রশিকে যে ওয়ালের মধ্যে যে লোহার আংটা থাকে সেখানে বাঁধলাম, বেঁধে তারপরে উঁচু বেঞ্চের উপরে আমি দাঁড়িয়ে আমার গলায় রশিটা শক্ত করে আমি যখন বাঁধলাম, ঝাঁপ দেব, এই সময় দরজায় প্রচণ্ড আমি নখ শুনলাম, আওয়াজ শুনলাম। শুনে চিন্তা করলাম যে কে, আমার তো পৃথিবীতে কেউ নেই, আমার তো বাঁচার কোনো অবলম্বন নাই, আমাকে আবার কে নক করছে দরজায়। ভাবলাম যে ঠিক আছে আমি তো আত্মহত্যা করব, সে কিছুক্ষণ নক করে বিরক্ত হয়ে চলে যাক। এজন্য আমি ঠায় ওখানে দাঁড়িয়ে আছি গলায় রশি নিয়ে, গলায় ফাঁসটা নিয়ে দাঁড়িয়ে আছি, শুধু ঝাঁপ দিচ্ছি না। ভাবলাম যে সে বিরক্ত হয়ে চলে যাক, তারপরে আমি আমার কাজ করব। কিন্তু একটু বিরতি দিয়ে দেখি আবার সে নক করছে। তখন ভাবলাম যে না, একটু তাহলে দেখি
কার এত দরদ হলো আমার জন্য? আমাকে দরদ করার মতো তো কেউ নাই। এখন কে এখানে? দরজা খুলে অকল্পনীয় ভাবে দেখলাম এই শিশুটা আমার সামনে দাঁড়িয়ে, আর সে কি বলল যে আল্লাহ আপনাকে, আপনার গড, আপনার আল্লাহ আপনাকে খুব ভালোবাসেন আর আপনার ব্যাপারে খুব উনি গুরুত্ব দেন। এ কথা বলে আমাকে বইটা দিল। আজকে যে ইমাম সাহেব, আমি তো সেদিন মরে যাচ্ছিলাম, এই শিশুটা আমার জীবন ফেরত দিয়েছে। আজকে আমি মুসলিম, আমি মুসলিমা হয়েছি। ওই বইটা পড়ে আমাকেও যে দরদ ভরে একজন প্রতিপালন করেন, আমার দিকে তাকান, আমার গুরুত্ব দেন, আমি এই শিশুর কাছে এটা শুনে আমি এই দিন গ্রহণ করে আজকে জুমার নামাজ পড়তে এসেছি। তো চিন্তা করুন কত বড় কথা, কত বিশাল একটা এই শিশুর শৈশব জীবনের সফলতা। তো লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। একটা মানুষ যদি তোমার দ্বারা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, বিশাল বৃত্ত। আরবের কাছে তখন লাল উটের পালের মালিক হওয়াটা সর্বোচ্চ ধনবান হওয়ার লক্ষণ ছিল, যে লাল উটের মালিক, হাজার হাজার লাল উট তোমার মালিকানায় আছে। এর চেয়েও বড় কিছু তুমি পেয়ে গেলা একটা মানুষকে যদি তুমি হেদায়েত করতে পারলা। তাই জন্যই প্রত্যেকটা মানুষেরই উচিত তার সহচর যারা আছে, আশপাশে যারা আছে, নিজের জ্ঞান অনুসারে যতটুকু সে জানে ততটুকু দিয়ে আল্লাহর দিকে তাকে ডাকবে, বা যেখানে গেলে সে আল্লাহর কথা শুনবে ওখানে নিয়ে যাবে, বা যেই বই পড়লে সে আল্লাহকে খুঁজে পাবে সেই বইটা তাকে উপহার দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে দাঈ ইলাল্লাহ হওয়ার তৌফিক দান করুন, ইসলাম প্রচারক হওয়ার তৌফিক দান করুন, নবী রাসূলদের ওয়ারিস হওয়ার তৌফিক দান করুন। সকল মুসলিমের জন্য এটা রাস্তা খোলা, সে দাঈ ইলাল্লাহ হতে পারে, নবী রাসূলদের ওয়ারিস হতে পারে। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করেন, আমাদের বাংলাদেশকে রহমত করেন। আল্লাহ বাংলাদেশকে চিরমুক্ত, চির স্বাধীন রাখেন। আল্লাহ গোলামির জিনজির থেকে আপনি আমাদেরকে মুক্তি দিয়েছেন, এই মুক্তি যাতে আমাদের চিরকাল থাকে সেই ধরনের কাজ করার আমাদের তৌফিক দান করেন। আপনার রহমত, আপনার স্নেহ মায়া দিয়ে আমাদেরকে পরাধীনতার শৃঙ্খল থেকে, জিনজির থেকে চিরমুক্ত রাখেন। আল্লাহ তাআলা কোরআনকে সংবিধান রূপে কবুল করার তৌফিক দান করেন। ইসলামের 5টি যে খুঁটি, পঞ্চস্তম্ভ ইসলামের, এই পঞ্চস্তম্ভ যাতে আমরা আমাদের দেশে সরকারিভাবে আমরা এটাকে ফরজ করে দিতে পারি, অব্লিগেটরি, অপরিহার্য করে দিতে পারি, সাংবিধানিক করে দিতে পারি, শুরুটা এভাবে হয়ে যাক। আল্লাহ তাআলা আপনি তৌফিক দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।